সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। পরপর 3 ম্যাচ হেরে এখনো পর্যন্ত এবারকার আইএসএল ফুটবলে একেবারে কোণঠাসা মেহেরাজউদ্দিনের মোহামেডানের এই কোচ স্বীকার করে নিয়েছেন ভারতের তরুণ ব্রিগেডরা অদম্য লড়াই চালালেও প্রতিবারের মতো এবারও সেই বিদেশিরাই ফারাক করে দিচ্ছে। তিনি বলেন, ऐसा है कि इंडियन प्लेयर्स हमारे पास है, लेकिन हमारे पास काफी यंग स्क्वाड है। तो प्लेयर्स उतने मैच्योर भी नहीं है, एक्सपीरियंस भी नहीं है। ऑब्वियसली फॉरेनर्स तो इम्पोर्टेंट होती है टीम में, लेकिन जब इंडियन प्लेयर्स हमारे साथ हैं तो यहाँ पे मेक श्योर कि हम लोग इंडियन प्लेयर्स का भी इनको अच्छे से तैयार करें और इनको खेलने के लिए आगे करें। আগামী 4 মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে এফসি এশিয়ান কাপের অভিযান শুরু করছে ভারতীয় মহিলা ফুটবল দল। দীর্ঘ 23 বছর পর ফের একবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে তারা। বাছাই পর্বে সুইটি দেবীদের দুরন্ত পারফরমেন্সের পরে মূল পর্বের আগে ভারতীয় দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করছেন ফুটবল প্রেমীরা। সেই স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর। শুধু তাই নয়, দেশকে প্রথমবারের জন্য বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতেও মরিয়া তিনি। যোগ্যতা অর্জন পর্বে শেষ ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে তার জোড়া গোলেই দীর্ঘ 23 বছর পর আবারও এশিয়ান কাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে ভারত। ক্রিকেটের ডায়েরি শেষ মানে শেষ নয়, তা কখনো কখনো নতুন সূত্রপাত, যেমন ইতালি ক্রিকেট টিম। এবারে টি-20 বিশ্বকাপে তাদের আশা শেষ। প্রথমবার বিশ্বকাপে নেমেই যে তারা অঘটন ঘটাবে এমন আশা সম্ভবত কোনো ইতালি ভক্তও করেননি। তবু বিশ্বাসে মেলায় বস্তু। ইতালি ক্রিকেট স্বপ্নের আগে পরে লেখা থাকবে সেই বিশ্বাস, সেই লড়াইয়ের গল্প। তারা স্বপ্ন দেখেন একদিন ক্রিকেটের আকাশে সবার উপরে থাকবে ইতালির 3 রঙা পতাকা। একদিন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ইতালির ক্রিকেটাররা। এমনকি ইতালির শহরে শহরে থাকবে ফ্র্যাঞ্চাইজি দল, যেমন হতেই পারে তুরিন নাইট রাইডার্স কিংবা মিলান সুপার কিংস। সেই সমস্ত স্বপ্ন এবারে বিশ্বকাপে হতে পারে সেই লক্ষ্য পূরণের প্রথম ধাপ। এবারে বিশ্বকাপ এক নতুন স্বপ্নের জন্ম দিয়েছে ইতালির জন্য। বিশ্বকাপে ওয়াংখেড়েতে নেপালকে হারানো কিংবা ইডেনে ইংল্যান্ডের চোখে চোখ থেকে লড়াই নেহাত মন্দ কিছু নয়। রাগবির পরিকল্পনা ইতালি ভূমিপুত্রদের ক্রিকেটে নিয়ে আসা এবং স্কুল পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। আর একটু এদিক ওদিক হলে ইতালির সুপার 8-এর জায়গা করে নেওয়াও অসম্ভব ছিল না বলেও তিনি মনে করেন। সব ঠিক চললে অনেক অঙ্কই বদলে দিতে পারত ইতালির ক্রিকেট জীবনে। প্রথমে পরিকল্পনা ছিল 2026 সালে আইপিএল শুরু হবে 26শে মার্চ। সেই অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলিকে আগেই দিনক্ষণ জানানো হয়েছিল। এমনকি গত 15 ডিসেম্বর নিলামের আগের দিনও 26শে মার্চ শুরুর কথা নিশ্চিত করা হয়েছিল, কিন্তু পরে অভ্যন্তরীণ বৈঠক এবং নতুন সিদ্ধান্তের পর সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই মরশুমের আইপিএল শুরু হবে 28শে মার্চ, অর্থাৎ টুর্নামেন্ট দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত ম্যাচের দিনও ঠিক করা হয়েছে 31শে মে। এবারে উদ্বোধনী ম্যাচে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগামী সপ্তাহে আইপিএল এর গভর্নিং কাউন্সিল বৈঠকে সূচি প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অসম, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হওয়ায় সূচি প্রকাশে দেরি হচ্ছে। কলকাতার নাইট রাইডার্সের ঘরের মাঠে ইডেন, চেন্নাই সুপার কিংস আবার চিপকে খেলে। অন্যদিকে গুয়াহাটি রাজস্থান রয়্যালসের দ্বিতীয় ভেন্যু। 2008 সাল থেকে দেশে সাধারণ এবং বিধানসভা নির্বাচন আইপিএল এর সূচি সাধারণত দুইভাবে প্রকাশ করা হয়ে আসছে। এবারও সেই পদ্ধতি নেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা হবে। বিতর্ক এবং ব্যর্থতার কেন্দ্রবিন্দুতে থাকা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। টি-20 বিশ্বকাপে আগে বিগ ব্যাশ লিগে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ওপেনে নেমে। তাই বিশ্বকাপে বাবরকে ওপেন করানোর ঝুঁকি নেয়নি পাকিস্তান। টিম ম্যানেজমেন্ট ভেবেছিল মিডল অর্ডারে নেমে অ্যাঙ্কার মানে ক্যাচটা করবেন বাবর, কিন্তু হতাশ করেছেন তিনি। 3 ম্যাচে করেছেন মাত্র 66 রান। এবার তাকে নিয়ে বিস্ফোরক দাবি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক মোহাম্মদ ইউসুফের। অফ ফর্মে বাবরকে বসাতে বলায় নাকি চাকরি গিয়েছিল তার, এমনটাই জানালেন। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের অনুশীলনে চোট পেয়েছিলেন ঋষভ পন্ত। ঘটনাটি ঘটে বরোদায়। সেখানে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের আগের দিন অনুশীলনে নেমে ঋষভ চোট পেতেই ছিটকে যেতে হয়েছিল ভারতীয় দল থেকে। তারপর দীর্ঘদিন বেঙ্গালুরু ভারতীয় ক্রিকেট সেন্টার অফ এক্সেলেন্সে চিকিৎসা করাচ্ছিলেন ঋষভ।
আহমেদাবাদে এই খবর পাওয়া যাচ্ছে ঋষভ এখন একদম সুস্থ। 3 ধরনের ফরম্যাটে খেলার জন্য তৈরি এই উইকেট কিপার ব্যাটার। 8 বছর আগে বিশ্ব ক্রিকেট উত্তাল হয়েছিল সিরিজ কাগজ কাণ্ড বা স্যান্ডপেপার গেট নিয়ে। তার জেরে নির্বাচিত হতে হয়েছিল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যাংকফকে। সেই ঘটনার পর প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সম্প্রতি সূচি প্রকাশ্যে এসেছে, অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশ এবং ইংল্যান্ড একাধিক ফরম্যাটে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। 2018 কেপটাউন টেস্ট চলাকালীন পকেটে থাকা সিরিজ কাগজ দিয়ে বল বিক্রি করতে দেখা গিয়েছিল ব্যাংকফকে। সেই ঘটনা ধরে পড়ে ক্যামেরায়। তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃতি এবং প্রতারণার অভিযোগ ওঠে। পরে জানা যায় সেই ঘটনার প্রত্যক্ষ মদত ছিল তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ওয়ার্নারের। দেশে ফেরার পর তদন্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ এবং ওয়ার্নারকে 1 বছর করে নির্বাচিত করা হয়, ব্যাংকককে 9 মাস। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ফিফা হোক বা ফরাসি ম্যাগাজিন বহুবার বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন তিনি, কিন্তু কোনোবারই মঞ্চে উঠে বা সাক্ষাৎকারে ইংরেজিতে কথা বলতে শোনা যায়নি তাকে। মাতৃভাষা স্প্যানিশে কথা বলেছেন। সুযোগ থাকলেও ভালো ইংরেজি না শেখার কারণে আক্ষেপ রয়েছে লিওনেল মেসির। নিজস্ব কথা জানিয়ে উল্লেখ করেছেন কিভাবে বিভিন্ন খ্যাতনামীদের সঙ্গে কথা বলতে না পারার কারণে উপেক্ষিত থেকেছেন। খুব ছোটবেলায় আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে যোগ দিয়েছিলেন মেসি। আবাসিক ফুটবল স্কুলে পড়াশোনার পাশাপাশি চলত খেলাধুলাও। সেখানে সুযোগ থাকা সত্ত্বেও ভালো করে ইংরেজি শিখতে পারেননি। অল্প স্বল্প বুঝতে পারলেও সেভাবে বলতে পারেন না। তা নিয়ে আক্ষেপ রয়েছে বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলারের। আমেরিকা ফুটবল বিশ্বকাপে ইরানে অংশগ্রহণ নিয়ে এখান থেকে জল্পনা শুরু হয়ে গেছে। ইরানের ফুটবল সংস্থার মুখ্য কর্মকর্তা মেহেদি তাজি বলেছেন, পরিস্থিতি যা তাতে আমেরিকায় গিয়ে ইরানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা সেই অর্থে নেই। ইরানে যৌথভাবে আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল। মৃত্যু হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামেনি। মেহেদি বলছেন, আমেরিকার আক্রমণের পর ফুটবল বিশ্বকাপে ইরানে অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম, তবে এই সিদ্ধান্ত নেবেন ক্রীড়াকর্তারাই। 15 এবং 21 জুন তারা খেলবে লস অ্যাঞ্জেলেসে, যথাক্রমে নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। 26 জুন মিশরের বিরুদ্ধে খেলা রয়েছে। সালটা 2023। টেনিস থেকে অবসর নেন সানিয়া মির্জা। এখন তার বয়স প্রায় 40। 7 বছর বয়সী ছেলের মা তিনি। তবু সানিয়ার চেহারা দেখে তা বোঝার উপায় নেই। সানিয়া ত্বক পরিচর্যার বিষয়ে ভীষণ খুঁতখুঁতে। সকালে উঠেই প্রায় 10টি ধাপে ত্বকের পরিচর্যা করেন। আবার রাতে ঘুমোতে যাওয়ার আগেও একাধিক ধাপে ত্বকের দেখভাল করেন এই টেনিস তারকা। ত্বকের পরিচর্যার জন্য বিভিন্ন কোরিয়ান পদ্ধতির উপর নির্ভর করেন। এক সাক্ষাৎকারে সানিয়া বলেছেন, গত 1 বছরের রেড লাইট থেরাপির সংযোজন হয়েছে আমার রূপচর্চার রুটিনে। এই থেরাপির সাহায্যে কেবল আমার ত্বক নয়, চুলেও উপকার পেয়েছি। আমি প্রায় 8 ঘন্টা ধরে এই থেরাপি করতাম, আর থেরাপির পর ত্বকের অসামান্য বদল নিজে দেখতে পেতাম। নতুন ব্যবসায় নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের দ্বিতীয় সারির ক্লাব ইউডি আলমিয়ারের 25% অংশীদারিত্ব কিনে ফেললেন তিনি। সৌদি সরকার পরিচালিত ক্লাবের কিছুটা অংশ এবার এলো রোনাল্ডোর দখলে। রোনাল্ডোর অধীনস্থ এক সংস্থার তরফে একথা জানানো হয়েছে। এক বিবৃতিতে রোনাল্ডো বলেছেন, মাঠের বাইরে ফুটবলের প্রতি কোনো না কোনোভাবে অবদান রাখা আমার দীর্ঘদিনের স্বপ্ন। ইউডি আলমেরিয়া স্পেনের এমন একটি ক্লাব যারা শক্তিশালী এবং উন্নতির প্রচুর সম্ভাবনা করেছে। ক্লাবকে উন্নতি পরবর্তী পর্যায়ে নিয়ে সব রকম সাহায্যের জন্য তৈরি আমি। রোনাল্ডো ক্লাবের অংশীদারিত্ব কিনেছেন CR7 স্পোর্টস ইনভেস্টমেন্ট সংস্থার মাধ্যমে। গ্রুপের প্রথম 3টি ম্যাচ জেতার পর ছন্দপতন হয় শ্রীলঙ্কার। জিম্বাবুয়ের কাছে হারের পর সুপার 8-এ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে হেরেছে অন্যতম আয়োজকরা। পাকিস্তানকে হারলেও সেমিফাইনালে উঠতে পারেনি তারা। দলে এমন পারফরমেন্সে হতাশ শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। বিশ্বকাপ শেষ হলে বড় রদবদলের সিদ্ধান্ত নিতে পারেন তারা। বিশ্বকাপ শেষ হলে সানাকা এবং নির্বাচকদের ইস্তফা দেওয়ার পরামর্শ দেবেন কর্তারা। তারা সেই পরামর্শ না মানলে সরিয়ে দেওয়া হবে তাদের। টি20 বিশ্বকাপে ব্যর্থতার জন্য নেতৃত্ব থেকে দাসুন সানাকাকে সরিয়ে দিতে পারেন শ্রীলঙ্কা ক্রিকেট। সরিয়ে দেওয়া হতে পারে জাতীয় নির্বাচকদের। আইপিএল এ নজর আমেরিকার ব্যবসায়ী ডেভিড ব্লেজারের। রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরু অথবা রাজস্থান রয়্যালস কিনতে আগ্রহী হ্যারিস ব্লেজার স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি দুটি দলের কর্তৃপক্ষের সঙ্গেই আলোচনা শুরু করেছেন। 2 ভারতীয় শিল্পপতি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ চেয়ারম্যান আব্রাহাম গ্লেজারের সঙ্গে লড়াইয়ে নেমেছেন ব্লেজার। আমেরিকার বিভিন্ন লিগে বিপুল বিনিয়োগ রয়েছে ব্লেজারের। NBA দল ফিলাডেলফিয়া 76 ইয়ার্স এবং NHL এর দল নিউ জার্সি ডেভিলসে বিনিয়োগ রয়েছে তার। তিনি আইপিএল এর দল কিনতে চান। ভারতীয় ক্রিকেট বোর্ডকে দরপত্র জমা দিয়েছেন। বেঙ্গালুরু এবং রাজস্থান দুটি দলের জন্যই লড়াইয়ে নেমেছেন। কলকাতার ডায়েরি। আইএসএল এ জয়ের হ্যাট্রিক, 3 ম্যাচের 9 গোল, ফাগুন হাওয়ায় উঠছে সবুজ মেরুন আবির। তবে ফুরফুরে পরিবেশেও রবসনকে নিয়ে চিন্তার মেঘ মোহনবাগান শিবিরে। মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে হ্যামস্ট্রিং এ চোট পান ব্রাজিলিয়ান তারকা। বিরতির আগেই তুলে নিতে হয় তাকে।
এদিন রিকভারি সেশনে স্রেফ সাইড লাইনে বসে রইলেন তিনি। ওড়িশা এফসির বিরুদ্ধে পরের ম্যাচের অপশন অনিশ্চিত। টিম ম্যানেজমেন্ট তাড়াহুড়ো করতে নারাজ। 14 মার্চ কান্তিরাবা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে লোবেরো ব্রিগেড। গার্ডেন সিটিতে রফসানকে নামাতে মরিয়া থিঙ্ক ট্যাঙ্ক। মরসুমে গোড়ায় তার ফিটনেস নিয়ে প্রশ্ন ছিলই, কিন্তু লোবেরো যমুনায় মেদ ঝরিয়ে সম্মানে রফসান। ঘরোয়া ক্রিকেটে আজও তিনি ভরসার অন্য নাম। প্রতি ম্যাচে নিজেকে প্রমাণ করে চলেছেন। এই মৌসুমে বাংলাদেশের রঞ্জি সেমিফাইনাল খেলল, সেটা অন্যতম কারিগর মোহাম্মদ শামি। অথচ জাতীয় দলে এখনো ব্রাত্য তিনি। জাতীয় নির্বাচকরা এখনো তার দিকে মুখ তুলতে তাকাতে নারাজ। তবে শামিও হাল ছাড়ছেন না। তিনি বলছেন, নিজের দেশে প্রতিনিধিত্ব করার জন্য নিজের সর্বোচ্চ নিংড়ে দিতে রাজি আছি। আমি এটা সবসময় বলি, তুমি যাই করো, যে খেলাই খেলো, যদি তোমার মধ্যে প্রতিভা থাকে তাহলে সেটাকে নষ্ট করো না। যদি তোমার সামর্থ্য থাকে তাহলে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করো। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।